আজকে আমরা দেখব যে কিভাবে ক্রিয়েটার যে অ্যানিমেশনটা সেটা এক্সপোর্ট করা যায়। তো এখন আমরা প্রথমে কি করবো, এটা এক্সপোর্ট করার জন্য আমরা ক্রিয়েটায় যাই। এটা ক্রিয়েটায়, এখানে আমার একটা কি আছে, আমি একটা অ্যানিমেশন তৈরি করেছি। এই অ্যানিমেশনটা যখন আহ, উম, আমি আরেক জায়গায় নিব, তখন আমার এই ভিডিওটা যাচ্ছে না। তো আমি কি তখন কি করতে হবে, আমি যাব ফাইলে, আমি এটা পজ করি। আচ্ছা, ফাইল থেকে যাব হলো রেন্ডার অ্যানিমেশন। যদি আমরা এটা ফ্রেম বাই ফ্রেম করতে চাই, ফটো, তাহলে এখানে এক্সপোর্ট দিব, এখানে ফ্রেম বাই ফ্রেম দিলে, এখানে ওকে দিলে চলে যাবে। বাট কিন্তু যদি আমরা এটাকে দুইটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, এটা এক্সপোর্ট ইমেজ সিকোয়েন্স আর এটা হলো ভিডিও অ্যাজ এক্সপোর্ট অ্যাজ ভিডিও। তো ইমেজ সিকোয়েন্সটা হয়েছে যে আপনার ইমেজ, একটার পর একটা যে ইমেজ আপনি তৈরি করেছেন কার্টুন করার জন্য বা মোশনটা করার জন্য, সেইটা যাবে। আহ, আর এটা হলো ভিডিওটা ডাইরেক্ট যাবে। তো এক্সপোর্ট আমরা শিখবো এক্সপোর্ট অ্যাজ এ ভিডিও কিভাবে করে। তো এখানে আমার যেটা নিয়েছি সেগুলো আছে, ফিল্টার আছে, অ্যাজ এ রেন্ডার, এই যে ভিডিও। এখানে কিন্তু প্রথমে দেওয়া আছে ফ্রেম ফার্স্ট 0 থেকে 17 পর্যন্ত আমি ফ্রেম নিয়েছি। আর এখানে আহ, উম, এটা হলো আমি এই লোকেশনটা কোথায় নিতে চাই, আমার এক্সপোর্ট করার পর আমি কোথায় নিতে চাই। তো আমি এখানে পিকচারে দিতে পারি, ভিডিও, যেহেতু ভিডিওতে দেওয়া ভালো, অন্য যে কোনো টেক্সটেও আমি কি করতে পারবো, নিতে পারবো। এখানে সব কিছুতে নেওয়া যাবে, তো ওখানে দেওয়ার দরকার নেই, আমি ভিডিওতে নিচ্ছি। আর এখানে সেভ দিলেও হবে, কিন্তু হবে না একটা কারণে, যদি FFmpeg এটা যদি আপনার ডাউনলোড না থাকে। তো এটা আমি ডাউনলোড করে দেখাবো, এটা আমার এখানে ডাউনলোড করা আছে। তো তারপরে আমি আবারও দেখাচ্ছি FFmpeg কিভাবে ডাউনলোড করতে হয়। তখন আমার কি করতে হবে, এটা এক্সপোর্ট হয়ে যাবে। সো আমরা এখন চলে যাই, আমি এখানে লিখব, আমি এটা আপনাদেরকে ইয়াতে দিয়ে দিব, FFmpeg, এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে অলরেডি আছে। আমি যদি এখানে যাই, তো এখান থেকে আমি এইটায় দিব, এটায় দেওয়ার পরে আমার এই ডাউনলোডে দিব। ডাউনলোডে দেওয়ার পরে এখানে যাদের লিনাক্স আছে, উইন্ডো, অ্যাপেলস, যে যেটাই করতে চায়, তো আমরা উইন্ডোটা নিব, কারণ এটা আমরা আমি ইউজ করি উইন্ডো। তো এখানে যখন দিব, এইখানে আবার উইন্ডো, এই যে এখানে বিল্ড ফ্রম, এটা হবে না, নিচেরটায় দিব, উইন্ডোজ বিল্ড বাই, এটা নিচেরটায় দিব। তারপরে আমার এই যে একটা পেজ আসবে, এখান থেকে আমাকে আবার একটা চয়েস করতে হবে। তো এখানে আছে লিনাক্স 64, এটা হবে না, লিনাক্স হবে না। এখানে আমার উইন্ডো কোথায় আছে, এই যে উইন্ডো, তো উইন্ডো আমরা এটাই দিব, উইন্ডো FFmpeg মাস্টার লেটেস্ট উইন্ডো 64 GPL.zip, এটা দিব, এটাকে ক্লিক করব, তখন আমার কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তো এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমি ডাউনলোড করেছিলাম একটু আগে, এখানে আমার আছে। তো আমরা ব্যাকে চলে যাই, এখানে আমার আচ্ছা এমপেগ মাস্টার লেটেস্ট উইন্ডো, এটা আমরা পাইলাম। এটা এইটাকে আমরা ওপেন করি, ওপেন করলে পরে আমরা এটাকে বিনের মধ্যে পাবো, এটা আমরা বিনেই পাবো। এই যে এইটা যেহেতু আমার ডাউনলোড হয়ে গেছে, আর কিছুই করার নাই, অনেকে অনেক কিছু দেখায়, এরপরে জাস্ট এই বিনের মধ্যে আমরা কি এই ডাউনলোডের FFmpegটা পাবো, এটা অটোমেটিক আমার ক্রিয়েটার মধ্যে চলে যাবে। আমি যখন কি করব, ক্রিয়েটা নিব, আমি এখন ক্রিয়েটায় গিয়ে দেখাচ্ছি, ক্রিয়েটায় এই যে এখানে। তো আমরা এই মোশনটাকে ডাউনলোড করতে চাচ্ছিলাম, তো এটা এখন আমি কিভাবে ডাউনলোড করব, আমার যেহেতু FFmpeg আছে সেহেতু ফাইলে যাব, বন্ধ করে নিই, ফাইল,
ফাইল থেকে যাব হলো রেন্ডার অ্যানিমেশন। রেন্ডার অ্যানিমেশন থেকে আবার ওই যে এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করব। দুটাতে ক্লিক করা থাকলে হবে না, শুধু এক্সপোর্ট ভিডিও। তারপরে আমার ওয়াইড হাইট দেওয়া আছে, পিএস দেওয়া আছে, এখানেও আমি বাড়াই নিতে পারি, কমাই নিতে পারি, যেটা আছে সেটাই থাক। এটা যাবে হলো ডেস্কটপে, আনটাইটেল আছে, সেভ আছে। আচ্ছা, আর এই যে আমার এফএফএমপেগ এখানে ক্রিয়েটার উইন্ডোজ 64 বিনে আছে, এটা এখানে সিলেক্ট হয়ে গেছে। সো আমি যখন এখানে ওকে ওকে দিব, এই যে দেখেন আমার এটা সেভ হয়ে যাচ্ছে, মানে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। হয়ে গেছে। তো আমরা এখন যাই, আহ, আমরা যাই ভিডিওতে যাই। এই যে এটা ছিল আনটাইটেল, এফএফটিপি দিছিলাম, যাই এখানে কিনে এই হয়ে গেল আমার ভিডিও। খুব ছোট সেই জন্য এটুকু আসছে। তো আমার ভিডিও হয়ে গেল। এইভাবে আমরা কি করতে পারি, আহ, কোনো ভিডিওকে ডাউনলোড করতে পারি বা এক্সপোর্ট করতে পারি। বাই বাই।